এক নম্বর হলো কিয়ামত কবে সংঘটিত হবে তা সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। দুই নম্বর হলো আল্লাহু আকবার, বৃষ্টি কখন বর্ষণ হবে তা সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। তিন নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি রয়েছে তা সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। মাতৃগর্ভে ছেলে বাবু রয়েছে না মেয়ে বাবু রয়েছে তা সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানবেও না। কি বলেন ঠিক কিনা? জানেন কে? চতুর্থ নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, প্রাণীকুলের যত প্রাণী রয়েছে কোন প্রাণীকুল জানে না সে আগামীকালকে কি উপার্জন করবে, কি খাবে তা সম্পর্কে কোন প্রাণীকুল জানে না। পঞ্চম নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন প্রাণীকুল জানে না তার মৃত্যু কোথায় হবে, কোন অবস্থায় হবে, কিভাবে হবে, কেমন ভাবে হবে। এই পাঁচটা বস্তু সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন কে? আরে আল্লাহ যে জানেন সেটা আল্লাহ আবার ভালো করে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে শোনায়া দিচ্ছেন। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় এই পাঁচটি বস্তু সম্পর্কে একমাত্র আমি মাওলাই জানি, পৃথিবীর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। জিনিস কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা বস্তু সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। এক নম্বর কিয়ামত কবে সংঘটিত হবে, দুই নম্বর বৃষ্টি কখন বর্ষণ হবে, তিন নম্বর মাতৃগর্ভে কি রয়েছে, ছেলে বাবু রয়েছে না মেয়ে বাবু রয়েছে তা সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। চার নম্বর হলো সে আগামীকালকে কি উপার্জন করবে, অর্থাৎ কোনো প্রাণীকুল জানে না সে আগামীকালকে কি উপার্জন করবে। পঞ্চম নম্বর হলো কোনো প্রাণীকুল জানে না তার মৃত্যু কোথায় হবে, কোন অবস্থায় হবে, কিভাবে হবে, জানেন একমাত্র আল্লাহ। কি বলেন? এই পাঁচটা বস্তু সম্পর্কে পৃথিবীর আমরা কেউ জানবো? জানি না। হাদিসে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দৃষ্টান্ত দিয়ে বলছেন, হে আমার উম্মতগণ, মাওলা পাকের বান্দাগণ, আমার উম্মতগণ ভালো করে শুনে নাও। এই পাঁচটা বস্তুকে যদি তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন করো, এই পাঁচটা জিনিসকে যদি তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন মনে করো, তাহলে তোমাদের সফলতা ভালো হবে, তোমাদের উদ্দেশ্য ভালো হবে, ফলাফল তোমাদের ভালো হবে। এক নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ বস্তু আসার পূর্বে, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। এক নাম্বার হলো আল্লাহ পাকের বান্দাগণ শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার হলো হে যুবক, তোমার বার্ধক্য উপনীত হওয়ার পূর্বে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন মনে করো, যৌবনকে মূল্যায়ন মনে করে নেকের কাজ করো, মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিতে থাকো, তাহলে তুমি দামি। যদি সেজদা না দিতে পারো যৌবনকালে তাহলে তুমি বেদামি। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, ভালো করে শুনে নিতে হবে, কান সুখ করলে চলবে না। এই কথাগুলোর উপরে আমাদের কাছ থেকে একতাবদ্ধ হয়ে আমল করার উদ্দীপনা আমাদের ভিতরে জাগ্রত করে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, হে পৃথিবীর আমার উম্মতগণ, অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো, সুস্থতাকে গনিমত মনে করে নেকের কাজ করো, গুনাহের কাজ ছেড়ে দাও, নেকের কাজ করো। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে কি মনে করা, কি মনে করা, ওর ঘুমাইতেছে কি মনে করা, গনিমত মনে করা, মূল্যায়ন করা। তৃতীয় নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, হে পৃথিবীর আমার উম্মতগণ, তোমাদেরকে আমি বলছি তোমরা ভালো করে শুনে নাও। তৃতীয় নম্বর পয়েন্ট হলো দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করা। বলেন, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতা কি মনে করতে হবে? সচ্ছলতাকে গনিমত মনে করতে হবে। দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো। তোমার অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, তুমি দ্বীনের কাজে ব্যয় করো, মসজিদ মাদ্রাসার কাজে ব্যয় করো, এতিম মিসকিনদের মাঝে তুমি তোমার অর্থ সম্পদকে বিলিয়ে দাও। ঘোষণা কার? আল্লাহর নবীর। বলেন কার?
আল্লাহর নবী। চতুর্থ নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি ওয়াগিনাকা ক্বাবলা শুগলিক। চতুর্থ নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা শুগলিক। হে পৃথিবীর আমার উম্মতগণ, ব্যস্ততা আসার পূর্বে অবসরতাকে গনিমত মনে করো। ব্যস্ততা আসার পূর্বে অবসরতাকে তুমি গনিমত মনে করো। তুমি এখন অবসর রয়েছ, এই অবসর সময়ে তুমি মাওলা পাকের কুদরতি কদমে তোমার কপালকে লুটাইয়া দাও, কুদরতি কদমে সেজদা দাও, মাওলা পাকের দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো। তুমি অবসর রয়েছ, তার মানে তুমি ব্যস্ত হইলে তুমি বিভিন্ন সেক্টরে যখন ব্যস্ততা আসিয়া যায়, অনেক সময় তুমি তোমার উদ্যোগ থাকে ভালো নেকের কাজ করার জন্য, কিন্তু করতে পারো না। যখন তুমি অবসর থাকো তখন তুমি নেকের কাজ বেশি বেশি করো। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার হলো অবসরতা, ব্যস্ততা আসার পূর্বে অবসরতাকে গনিমত মনে করা। পঞ্চম নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে পৃথিবীর আমার উম্মতগণ, আমাদের নবী বলছেন, হে আমার উম্মতগণ, মৃত্যুর পূর্বের হায়াতকে গনিমত মনে করো। কি বলেন ঠিক কিনা? মৃত্যুর পূর্বের হায়াতকে গনিমত মনে করো। যখন মৃত্যু এসে যাবে তখন তোমার ওই হায়াতের আর কোনো কি নাই, মূল্য। মৃত্যুর পর হায়াতের মূল্য আসেনি, কোনো মূল্য নাই। মৃত্যু আসার পূর্বের হায়াতকে গনিমত মনে করো। পায়ে হেঁটে 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 মাওলা পাকের ঘরে আসো, মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে নিজের কপালকে পৌত পবিত্র করে অন্ধকার কবরে ঢুকো। কয়টা পাইছেন? 5টা আয়াত থেকে 5টা অজানা বস্তু সম্পর্কে, অজানা বিষয় সম্পর্কে সুন্দর করে মাওলা পাক ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। আমি আপনাদেরকে শোনায়া দিছি, হাদিস থেকে আল্লাহর নবী 5টা কথা বলছেন, সেই 5টা কথাকেও আমি আপনাদের মাঝে শোনায়া দিছি। এজন্য এই 5টা কথার উপরে আমল করা দরকার আছে না নাই? তবে আরেকটা জিনিস চিন্তা করার বিষয়, আল্লাহ পাকের বান্দাগণ আয়াতের 5ম নম্বর প্রকার মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছে। হাদিসের 5ম নম্বর প্রকার কিন্তু মৃত্যু সংক্রান্ত বিষয়ের আলোচনা করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কখন তোমার হবে, কোন সময় মৃত্যু হবে তা সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। তার মানে তোমার মৃত্যু সম্পর্কে তুমি জানো না। যেহেতু মৃত্যু সম্পর্কে তোমার জানা নাই, সেহেতু তুমি নেকের কাজ বেশি বেশি করো। কি বলেন ঠিক কিনা? নেকের কাজ কি বেশি বেশি করো। হাদিসে পাকে 5ম নম্বর প্রকার আল্লাহর নবী ঘোষণা করেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যুর পূর্বের হায়াতকে গনিমত মনে করো। মৃত্যুর পূর্বের হায়াতকে গনিমত মনে করে নেকের কাজ করো। আর যদি নেকের কাজ করে যদি তুমি অন্ধকার কবরে আসতে পারো রে গোলাম, আমি মাওলা পাকের পক্ষ থেকে ঘোষণা ভালো করে স্পষ্ট শুনে নাও, তুমি মৃত্যু বরণ করে কবরের জগতে আসতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের বাগান প্রবেশ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দাগণ, জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে? জান্নাতের ভিতরে যখন জান্নাতবাসীরা প্রবেশ করবে, প্রবেশ করার পরে মাওলা পাকের বিধান অনুযায়ী জান্নাতের সমস্ত নাজ নেয়ামত তারা পাইবে। পাওয়ার পরে তারা চিন্তা ভাবনা করবে, আল্লাহু আকবার, 97% নাজ নেয়ামত মাওলা পাক আমাদের সাথে ওয়াদা করেছে, তা পরিপূর্ণ আমাদেরকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা বলবে, আমরা 97% নাজ নেয়ামত সব কিছু জান্নাতে পেয়েছি, মাওলা পাক যাহা কিছু আমাদের সাথে ওয়াদা করেছেন সব আমরা পরিপূর্ণ পেয়েছি। তখন ওই জান্নাতবাসীদের দিলের ভিতরে প্রশ্ন জাগ্রত হবে, পৃথিবীর জমিনে থাকা অবস্থা কত বন্ধু ছিল, বান্ধব ছিল, কত সঙ্গী ছিল, কত বন্ধু ছিল, যাদের সাথে পৃথিবীর জমিনে চলাফেরা করেছিলাম, একসাথে চলেছি, একসাথে চায়ের আড্ডা, চা খেয়েছি, একসাথে গল্প গুজব করেছি, আজকে তারা কোথায়? কি বলেন? প্রশ্ন আসবে কি আসবে না? জান্নাতবাসীরা বলবে, আজকে তারা কোথায়? তাদের কি আমাদের একটু দেখতে মন চায়,
তারা মাওলা পাকের কাছে ফরিয়াদ জানাইবে, মাওলা গো, আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে একটু দেখতে চাই। পৃথিবীর জমিনে যাদের সাথে একসাথে ছিলাম, একসাথে চলেছিলাম, আজকে তারা কোথায়? তাদেরকে দেখার ইচ্ছা জাগে। আমার মাওলা পাক ঘোষণা করবেন, ও আমার জান্নাতি ব্যক্তিরা, সুখে আছো, সুখে থাকো। সুখের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রক্রিয়া অবলম্বন করিও না। প্রক্রিয়া অবলম্বন করার কোনো কাজ আসে না, কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ পাকের জান্নাতের মেহমানারা বলবে, মাওলা আপনি নিজেই ওয়াদা দিয়েছেন, জান্নাতবাসীরা যখন যাহা কিছু চাহিদা চাওয়ার মাত্রই আপনি আপনার জান্নাতবাসীদের চাহিদা নিবারণ করার জন্য আপনি যথেষ্ট হয়ে যাইবেন। অর্থাৎ জান্নাতবাসীরা যেই চাওয়া যাহা কিছু চাহিদা আসবে, সেই চাহিদাগুলা মাওলা পাক পূরণ করে দিবেন। এটা মাওলা পাকের ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা জান্নাতবাসীরা মাওলা পাকের কাছে ফরিয়াদ করবে, মাওলা পাক বলবে, হে আমার জান্নাতবাসীরা, যাও, তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম। আর জাহান্নামের মধ্যে যেই আবরণ থাকবে, পর্দাটা থাকবে, ওই পর্দাটা মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে উঠাইয়া দিবেন। জান্নাতি ব্যক্তিরা স্বচক্ষে দেখবে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী যাদের সাথে পৃথিবীর জমিনে চলাফেরা করেছিল, তারা আজকে জাহান্নামের আগুনে জ্বলছে। কিন্তু এই জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখে প্রশ্ন করবে, আল্লাহু আকবার। জান্নাতবাসীরা প্রশ্ন করবে, জাহান্নামবাসীদেরকে বলবে, হে আমার বন্ধুবার, হে আমার দোস্ত আহবাব, তোমরা পৃথিবীর জমিনে একসাথে ছিলে, আমাদের সাথে একসাথে চা খেয়েছি, একসাথে গল্প গুজব করেছি, আড্ডা দিয়েছি, একসাথে এক হিসাব করতে গেলে একই ঘরে বসবাস করেছি। আজকে তোমাদের অবস্থানটা কিভাবে হলো এমন? তোমাদের এই অবস্থানটা কেনই বা হলো? জান্নাতবাসীরা যখন জাহান্নামবাসীদেরকে এই কথা বলবে, জাহান্নামবাসীরা বলবে, আল্লাহু আকবার, জাহান্নামবাসীরা বলবে, আমাদের 4টি অপরাধের কারণে আজকে আমরা এই জাহান্নামবাসী হয়েছি। বলেন কয়টি অপরাধ? কথা কন, কয়টি? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। সাকর মানে জাহান্নামবাসী। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে, 4টা কারণ বিশিষ্ট বদ্দিন অর্থাৎ বদগুণ আমাদের ভিতরে বিরাজমান থাকার কারণে আজকে আমরা জাহান্নামবাসী হয়েছি। তখন জান্নাতবাসীরা বলবে, সেই 4টি বদগুণ কি? যে 4টি বদগুণ তোমাদের ভিতরে বিরাজমান ছিল, বিদ্যমান ছিল, সেই 4টা গুণ তোমরা আমাদের কাছে বর্ণনা করো। জাহান্নামবাসীরা বর্ণনা করবে, আল্লাহু আকবার। 1 নম্বর গুণ বর্ণনা করবে, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বর্ণনা করবে। কয় নম্বর কারণ? 1 নম্বর কারণ বর্ণনা করবে, আল্লাহু আকবার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহ পাকের বান্দাগণ, উলামায়ে কিরাম বলে 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 তাদের ঘাট থেকে, তাদের মাথা থেকে কথাগুলা বলে আপনাদেরকে শোনায়া দেয়। তাদের দায়িত্ব তারা পূরণ করে, পালন করে, কিন্তু পালন করবেন কি করবেন না সেটা আপনাদের কি বিবেচনা করা দরকার আছে না নাই? 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও আমার জান্নাতবাসী বন্ধুগণ, 1 নম্বর কারণ ছিল পৃথিবীর জমিনে থাকা অবস্থা তোমরা মুসল্লি ছিলে। জান্নাতবাসীদেরকে জাহান্নামবাসীরা বলবে, তোমরা ছিলে মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আমাদেরকে তোমরা নামাজের কথা বলতে, দাওয়াত দিতে, গল্প গুজবের আড্ডায় ছিলাম, একসাথে তোমাদের সাথে বিভিন্ন রকমের অহেতুক কাজে লিপ্ত ছিলাম। যখনই আজান হইতো তোমরা চলে যাইতা, আমরা কিন্তু মসজিদে যাইতাম না। 1 নম্বর কারণ হলো আমরা পৃথিবীর জমিনে থাকা অবস্থা মুসল্লি ছিলাম না। 1 নম্বর কারণ কি? মুসল্লি ছিলাম না। তাহলে যারা মুসল্লি নয় তাদের জন্য এটাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। কি বলেন, ঠিক কিনা? আপনি মানেন কিংবা না মানেন, কথা কিন্তু সত্য না মিথ্যা? বাণীকার ঘোষণা করছেন কে? আল্লাহ ঘোষণা করছেন।
এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামবাসীরা বলবে জান্নাতবাসীদেরকে, বন্ধু তোমরা পৃথিবীর জমিনে মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না, আজকে মুসল্লি না থাকার কারণে আমরা জাহান্নামবাসী হয়েছি। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বর কারণ কি? দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে, হে বন্ধুবার, আমাদের অর্থ সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, আমরা দ্বীনের কাজে ব্যয় করি নাই, অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে দেয় নাই। অসহায় দরিদ্র ব্যক্তিরা যখন আমাদের কাছে আসছিল আমরা তাদেরকে বিতাড়িত করে দিয়েছি, তাড়াইয়া দিয়েছি, তাদেরকে আমরা কোনো প্রকার খাবার